বেশ করে যাদের দোকানে ওয়াইফাই থাকে না কিন্তু ওয়াইফাই ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য এই পকেট রাউটারগুলো একটা আদর্শ পকেট রাউটার বা ওয়াইফাই এর সাপোর্টটা দিবে আপনাকে। আমার পূর্বের ওয়াইফাই ক্যামেরাগুলোতে অনেকে কমেন্ট করেছে যে আমার নিজের এলাকাতে মূলত ওয়াইফাই লাইন এখনো যায়নি, বা ওয়াইফাই লাইন ছাড়া কিভাবে আমরা ক্যামেরাগুলো দূর থেকে দেখতে পারবো, বা অনেকেই কমেন্ট করেছে যে পোর্টেবল যে পকেট রাউটারগুলো আছে, এই পকেট রাউটারগুলো আসলে কেমন, কিভাবে কাজ করে, বা এগুলো আদৌ আপনাদের জন্য না ঠিক হবে কিনা। তো তাদের জন্য আজকে মূলত আনবক্সিং এবং রিভিউ ভিডিও। এই পকেট রাউটারটি কিনে, এটা মূলত আমার গ্রামের বাসায় আমি যখন যাই তখন বিশেষ করে আমি রুমের মধ্যে যখন ইন্টারনেট ব্যবহার করি তখন দেখা যায় জানালার পাশে গিয়ে বসে ইন্টারনেট ব্যবহার করতে হয়। বিছানায় শুয়ে কিংবা রুমের যে কোনো স্থান থেকে কিন্তু নেটওয়ার্ক ভালো পাই। এই পকেট রাউটারটি আমার জন্য অত্যন্ত কার্যকরী হবে, কারণ আমি যখন ইন্টারনেট ব্যবহার করব তখন বেশিরভাগ সময় আমি এই পকেট রাউটারটা জানালার কাছে রেখে চলে আসব, এবং আমার পুরো রুম এবং পুরো বাসাটা কিন্তু কাভারেজ দিবে। তো আপনাদের যাদের এলাকাতে নেটওয়ার্কের প্রবলেম, তারা চাইলে এই ধরনের পকেট রাউটারগুলো ইউজ করতে পারেন। সেক্ষেত্রে একটি পকেট রাউটার কিনলে এই পকেট রাউটারগুলো পূর্বে থেকেই সব সেটিং কমপ্লিট করা থাকে। জাস্ট সিম কার্ড পুশ করবেন এবং সিম কার্ড অ্যাড করলে, ইন্টারনেট কেনা থাকলেই আপনি আপনার একাধিক মোবাইলে 2টা 3টা 4টা 5টা একাধিক মোবাইলে আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, জাস্ট একদম ওয়াইফাই এর মতো। তো পকেট রাউটারটির দাম আমার 4,500 টাকার মতো পড়েছে। মোটামুটি আমার কাছে কেমন লেগেছে এই পকেট রাউটারটি সবকিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমে বক্স প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে যেটা বলি, যথেষ্ট শক্তপোক্ত এই প্যাকেজিংটি ব্যবহার করা হয়েছে। প্যাকেটের গায়ে আপনার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই পকেট রাউটারটি সম্পর্কে। তারপর মেন যে কয়েকটি স্পেসিফিকেশন সেগুলো আমি বলি। এটা মূলত 150 Mbps পকেট রাউটার এবং এটি 4G। বাংলাদেশের যে কোনো সিম সাপোর্ট করে, আপনারা যে কোনো সিম এটি ব্যবহার করতে পারবেন। তবে আপনার এলাকায় যে সিম কার্ড দিয়ে নেটওয়ার্ক ভালো পাই সেই সিম কার্ডগুলো ব্যবহার করবেন, এতে করে আপনার সার্ভিসটা ভালো পাবেন এবং ইন্টারনেটটা বেশি ফাস্ট হবে। তো পকেট রাউটার এটা মোটামুটি 7 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ কোম্পানি ক্লেম করেছে, তবে আমি 5 ঘন্টার একটু বেশি পেয়েছি, 5.5 ঘন্টার মতো অ্যাভারেজ আমি চার্জিং ব্যাকআপ পেয়েছি। তবে চার্জিং ব্যাকআপ তুলনামূলক যথেষ্ট ভালো। তবে আপনারা লং টাইম যদি ব্যাকআপ চান সেক্ষেত্রে এর সাথে একটা পাওয়ার ব্যাঙ্কও ব্যবহার করতে পারেন। যে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে পাওয়ার ব্যাঙ্কের ভিডিওটি দেখতে পারেন। তো আমি যদি এটি প্রথমে আনবক্সিং করে দেখাই, আনবক্সিং করার সাথে সাথে জাস্ট এরকম একটা পেয়ে যাবেন। জাস্ট এটা দিয়ে টান দিলেই আপনারা সেই পকেট রাউটারটি পেয়ে যাচ্ছেন। পকেট রাউটারটি সুন্দর একটি পলির মধ্যে রাখা হয়েছে। পকেট রাউটারটি আপনারা হয়তো লক্ষ্য করছেন, ডিজাইনটা খুবই সুন্দর, চমৎকার এবং একদম ছোটখাটো সাইজের মধ্যে। উপরের দিকে 3টি ইন্ডিকেটর দেওয়া আছে, একটি পাওয়ার ইন্ডিকেটর, একটি ওয়াইফাই এবং একটি নেটওয়ার্ক ইন্ডিকেটর। তো যে ইন্ডিকেটরটা জ্বলবে সেটা বুঝবেন যে সেটা অন অবস্থায় আছে, অর্থাৎ পাওয়ার যদি জ্বলে সেক্ষেত্রে এটি অন হয়েছে। ওয়াইফাই যদি অবস্থায় অন দেখায় সেক্ষেত্রে ওয়াইফাইটা অন অবস্থায় আছে, এবং নেটওয়ার্ক চিহ্নটা যদি অন থাকে সেক্ষেত্রে বুঝবেন এটা নেটওয়ার্ক পাচ্ছে সিম কার্ডটা। এটার নিচের দিকটা যদি আপনাদের দেখাই, জাস্ট এখানে একটি ব্যাটারি খোলা এবং সিম কার্ড লাগানোর অংশ দেওয়া হয়েছে। ডান পাশের দিকে এখানে দেখতে পাচ্ছেন 2টি বাটন দেওয়া আছে, একটা হচ্ছে পাওয়ার বাটন আর একটি হচ্ছে রেস্টোর বাটন। পাওয়ার বাটনটা লং প্রেস করে রাখলেই এটা মূলত পাওয়ারটা অন হয়ে যাবে। সিম কার্ডের অংশটা দেখায় খুলে। উপরের যে ঢাকনাটা আছে এটা কোনো একটি কোণা বা ইয়া দিয়ে খোলা যায় না, এটা আমি অনেক খোঁজাখুঁজি করছিলাম আসলে কিভাবে খুলে। এটা খোলা খুবই সহজ, জাস্ট উপরের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা পিছন নিচ দিকে প্রেস করলেই কিন্তু এই ঢাকনাটা খুলে যাবে। এই ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু এই ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন। ব্যাটারিটা 3.7 ভোল্ট এবং 2000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। এটার ব্যাটারিটা মডেল দেওয়া আছে BM600। তো ব্যাটারিটার ব্যাকআপ যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ ব্যাকআপ প্রায় আমি 5 ঘন্টা 6 ঘন্টার মতো পেয়েছি, 5.5 ঘন্টার মতো অ্যাভারেজে। সেক্ষেত্রে ব্যাটারিটার ব্যাকআপ মোটামুটি ভালো বলা যায়। ব্যাটারিটা খোলার নিচে জাস্ট এই পকেট রাউটারটির মডেল এবং SSID এবং পাসওয়ার্ড, এবং এটা যদি আপনারা পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, সার্ভারের লিঙ্ক এবং ইউজার পাসওয়ার্ড সব কিছু দেওয়া আছে। আপনারা এখান থেকে খুব সহজে কনফিগার করে নিতে পারবেন। তো ডিফল্ট যে পাসওয়ার্ডটা দেওয়া আছে 87816549, এই পাসওয়ার্ডটা দিয়েই যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আর পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই। তবে আপনারা যদি চান যে না এই পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে ব্যবহার করবেন, সেক্ষেত্রে নিচের যে 192.168.10.1 এই লিঙ্কে গিয়ে মূলত ইউজার এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিবেন এবং নতুন করে পাসওয়ার্ড দেওয়ার অপশান পেয়ে যাবেন খুব সহজে। তো আগের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি ব্যবহার করি। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সিম কার্ড স্লট দেওয়া আছে, মাইক্রো সিম কার্ড। এখানে মাইক্রো সিম কার্ড জাস্ট লাগিয়ে দিয়ে ব্যাটারিটা এভাবে অ্যাডজাস্ট করে দিলেই কিন্তু ব্যবহারের জন্য রেডি।
মানে একদম ইজি। এখানে সেটিং করা তেমন কিছু না, সিম কার্ড লাগাবে আর এটা চালু হয়ে যাবে। তো আমি জাস্ট ঢাকনাটা সেটিং করে দিই, পাওয়ার বাটনটা কয়েক সেকেন্ড প্রেস করে রেখে অন করি। এখানে আপনারা লক্ষ্য করছেন এখানে পাওয়ার যে সিগন্যালটা, সেই সিগন্যালটা অলরেডি অন দেখাচ্ছে। এরপর ধীরে ধীরে যে সিম কার্ডটা লাগাইছি সেই সিম কার্ডের যে নেটওয়ার্কিং সিগন্যালটা সেটাও মূলত জ্বলে উঠবে এবং ওয়াইফাইয়ের চিহ্নটা এটাও জ্বলে উঠবে। তো আমি এখানে আমার রবি সিম কার্ডটি লাগিয়েছি। তো রবি সিম কার্ডে আমাদের এই বাসা থেকে মোটামুটি ভালো 4G সাপোর্ট করে। 4G সাপোর্ট অলরেডি দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পেয়েছে এবং ওয়াইফাইও পেয়েছে। তো আমি যদি আমার ফোনে যাই, সেক্ষেত্রে ফোন থেকে ওয়াইফাই অপশানে যাই। ওয়াইফাই অপশানে গিয়ে অলরেডি কিন্তু ওয়াইফাইটা চলে আসছে, Cudy C97F। এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ড যেটা ছিল আমি পাসওয়ার্ডটা অলরেডি লিখে নিয়ে রেখেছি। আমি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট ওয়াইফাইয়ের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে জাস্ট কানেক্ট বাটনে ক্লিক দিবেন, তাহলে কিন্তু ওয়াইফাইটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। একটু বড় প্যাকেজগুলো কিনে নেবেন, সেক্ষেত্রে মাসে হয়তো বা 20 GB বা 30 GB একটা বড় প্যাকেজ কিনে নিলে দেখা যাবে যে লং টাইম আপনার এই সার্ভিসটা দিবে। তো এখানে কানেক্টেড হয়েছে বাট নো ইন্টারনেট দেখাচ্ছে এখনো। সম্ভবত এখনো নেট ভালোভাবে পাই নাই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি কানেক্টেড দেখাচ্ছে অলরেডি। তো আমি এটা কোনো একটা ভিডিও প্লে করে দেখাই যে এটা কেমন চলছে আসলে। লাস্ট যে ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপের যথেষ্ট ফাস্ট, এখানে কোনো প্রকার বাফারিং নাই এবং অনেক পিক্সেলই দেখাচ্ছে, যথেষ্ট ভালো সাপোর্ট পাচ্ছে। এখানে নেটওয়ার্ক আসলে স্পিডটা কেমন, স্পিডটা একটু টেস্ট করি। ফাস্ট.com-এই মূলত প্রথমে ট্রাই করি, আরও দু একটা সাইট আপনাদের দেখাবো স্পিডটা কেমন দেখাচ্ছে। তো আমি এখন এটা খুবই কাছাকাছি রেখেছি, এটা মোটামুটি দেখেছি এভারেজে 25-30 ফুট 35 ফুট পর্যন্ত দূর থেকেও মোটামুটি ভালো সিগন্যাল পাই। সেক্ষেত্রে বলা যায় যে এটা একটা পকেট রাউটার যদি আপনার বাসায় থাকে, বাসায় যদি 2-4টা ডিভাইস থাকে, ফোন, ল্যাপটপ, সেক্ষেত্রে আপনার খুব অনায়াসে এই ধরনের পকেট রাউটারগুলো ব্যবহার করতে পারেন। বেশ করে যাদের দোকানে ওয়াইফাই থাকে না কিন্তু ওয়াইফাই ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য এই পকেট রাউটারগুলো একটা আদর্শ পকেট রাউটার বা ওয়াইফাইয়ের সাপোর্টটা দিবে আপনাকে। আমি অন্য একটা কোম্পানি থেকে দেখি, ফাস্ট.com থেকে প্রায় 34 Mbps স্পিড দেখাচ্ছে। আমি আরও দু একটা সাইট দেখি, তাহলে আপনারা খুব সহজে এর স্পিডটা কম্প্যারিজন করতে পারবেন যে আসলে স্পিডটা কেমন। তো আমি অলরেডি এটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি। ব্যবহার করে আমার কাছে যেটি মনে হয়েছে, এর স্পিডটা যথেষ্ট পরিমাণে ভালো স্পিড পাচ্ছে। আমরা speedtest.net থেকে দেখতেছি, এখানেও মোটামুটি 30 অ্যাভারেজে স্পিড পাচ্ছে। যেহেতু আমার সিম কার্ডটা 4G সিম কার্ড, প্লাস আমি ডাটাও কিনেছি একদম রেগুলার ডাটা, সেক্ষেত্রে বুঝতে পারছেন যেটা প্রায় 30-এর উপরে কিন্তু স্পিড দেখাচ্ছে এবং পিং অনেক কম, 118 ms মাত্র। তো সেক্ষেত্রে বলা যায় এই ধরনের পকেট রাউটারগুলো অনেক অনেক বেশি কার্যকরী হবে যারা আপনারা ওয়াইফাইয়ের সাপোর্টটা নিতে চাচ্ছেন, যে আপনার এলাকায় ওয়াইফাই নেই কিন্তু আপনি এই পকেট রাউটারের মাধ্যমে একটা হটস্পট ওয়াইফাই পকেট এরিয়া তৈরি করে নিতে পারবেন। এছাড়া যারা ট্যুর ট্রাভেল করতে পছন্দ করেন, সেক্ষেত্রে তাদের জন্য এই পকেট রাউটারটা অনেক আদর্শ হবে, কারণ ট্রাভেলে গিয়ে এই পকেট রাউটারটা ইউজ করে আপনারা আপনাদের ল্যাপটপে মূলত ওয়াইফাইয়ের ব্যাকআপটা দিতে পারবেন, কিংবা বেশ কয়েকজন বন্ধু মিলে একসাথে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন হটস্পট ব্যবহার করে। তো সেক্ষেত্রে এই পকেট রাউটারটা আপনারা অনায়াসে কিন্তু নিতে পারেন। আমার দেখা আসলে 4-5 হাজার টাকা বাজেটের মধ্যে এই পকেট রাউটারের চার্জিং ব্যাকআপ এবং বিল্ড কোয়ালিটি এবং এর নেটওয়ার্ক মূলত ক্ষমতা, অ্যাভারেজে সব কিছু দিক থেকে আমার কাছে এটা বেস্ট একটি পকেট রাউটার মনে হয়েছে। আপনারা চাইলে এই পকেট রাউটারটা নিতে পারেন এবং আপনাদের দৈনন্দিন প্রয়োজনীয় ওয়াইফাইয়ের যে ব্যাকআপটা, সেই ব্যাকআপটা আপনারা পেতে পারেন। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।